সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে সম্প্রতি সহিংসতায় কমপক্ষে ৫৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। স্থানীয় বিরোধ থেকে শুরু হওয়া সংঘর্ষটি ইতোমধ্যেই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রূপ নিচ্ছে আন্তর্জাতিক সংঘাতে। ঘটনার সূত্রপাত এক দ্রুজ যুবকের ওপর বেদুইনদের হামলার পর কয়েকজনকে আটক করে পাল্টা প্রতিশোধ নেয় দ্রুজরা, আর এরপরই ছড়িয়ে পড়ে সংঘাতের উত্তাপ। সাম্প্রদায়িক দাঙ্গার রোধে এগিয়ে আসে সিরিয়ার সামরিক বাহিনী, আর তাতে এসে নাক গলায় যুদ্ধবাজ ইসরায়েল। পরিস্থিতি হয়ে ওঠে আরও ঘোলাটে। ইসরায়েলি বিমান হামলায় নিহত হন অন্তত ১৫ সিরীয় সৈন্য। ইসরায়েলের দাবি, দ্রুজদের রক্ষার জন্য সিরিয়ার সরকারি বাহিনীকে সুয়েদা থেকে সরাতে এই হামলা চালানো হয়। যদিও সংঘাতময় দক্ষিণাঞ্চল ছাড়াও বুধবার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রেসিডেন্সিয়াল প্রাসাদের একদম কাছে এই হামলা সিরিয়াকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বলে মন্তব্য দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার। অবশ্য দ্রুজ নাগরিকদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন শারা। এক টেলিভিশন ভাষণে বলেন, তাদের সুরক্ষা অধিকার নিশ্চিত করা তার সর্বোচ্চ অগ্রাধিকার। এ বক্তব্য এমন এক সময় দিলেন যখন দক্ষিণ সিরিয়ায় দ্রুজদের উপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করার ঘোষণা দেয় ইসরায়েল। এদিকে এসওএইচআর এর তথ্য বলছে, নিহত ৫৯৪ জনের মধ্যে ৩০০ জন দ্রুজ সম্প্রদায়ের সদস্য, যাদের মধ্যে যোদ্ধা ১৪৬ জন এবং বেসামরিক নাগরিক ছিলেন ১৫৪ জন। অন্যদিকে সংঘর্ষে ও ইসরায়েলি হামলায় ২৫৭ জন সিরীয় সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছে। এছাড়াও ১৮ জন বেদুইন যোদ্ধা এবং ৩ জন বেদুইন বেসামরিক নাগরিক প্রাণ হারান। এই সংঘাতকে দীর্ঘমেয়াদী সাম্প্রদায়িক সংঘর্ষের লক্ষণ বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। বলছেন, ইসরায়েলের লাভের সম্ভাবনাই বেশি। ইসরায়েল ও সিরিয়ায় থাকা দ্রুজদের সমর্থন ও ইসরায়েলের দখলবাদ চরিত্র এর আগেও দেখেছে সিরিয়া। ১৯৬৭ সালে ৭ দিনের এক যুদ্ধে সিরিয়ার দ্রুজ অধ্যুষিত গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরায়েল। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।